বিধানসভা নির্বাচন সামনে এবং তার আগে বিভিন্ন জায়গাতে রাজনীতির উত্তাপ আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে, অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে। আর এর মধ্যেই ভোটের বাংলায় এবার অমিত শাহ আসছেন। আজকে তার কর্মসূচি রয়েছে, তবে ধর্মীয় কর্মসূচি। মায়াপুর ইস্কনের অনুষ্ঠানে যোগ দিতে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। মায়াপুর ইস্কনের 1.5 ঘন্টার কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে অমিত শাহের। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মায়াপুরে আসছেন বলেই জানা যাচ্ছে। 1.5 ঘন্টার এই কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে তিনি আসছেন বাংলায়, ভোটের বাংলায় ধর্মযুদ্ধে। এবার অমিত শাহ সরাসরি এই মুহূর্তে মায়াপুর থেকে কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, যদিও বিজেপির তরফ থেকে বলাই হয়েছে যে এই কর্মসূচি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কর্মসূচি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় কর্মসূচি, কিন্তু নির্বাচনের আগে যখন অমিত শাহ আসছেন, মায়াপুর ইস্কনে যাচ্ছেন, তার তো একটা আলাদা তাৎপর্য থাকছে। নীলাঞ্জনা, সত্যি করে বলতো যে এই মুহূর্তে বাংলায় রাজনীতি আর ধর্ম আলাদা করা যাচ্ছে কি? পরিস্থিতি তো তেমন নয়। ভোটের আবহ যেমন, তেমনি ধর্মযুদ্ধেরও আবহ। মন্দির মসজিদের রাজনীতি এবং তা নিয়ে এই মুহূর্তে সমস্ত যুযুধান রাজনৈতিক দল তাদের চাপানুতোর একেবারে তুঙ্গে। ঠিক এই আবহে বাংলায় ভক্তিবাদ আন্দোলনের অন্যতম ধাত্রীভূমি নদিয়ার এই কৃষ্ণনগর, নবদ্বীপ, মায়াপুর এই চত্বরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হতে পারে ধর্মীয় অনুষ্ঠান, হতে পারে তিনি ইস্কনের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন এবং সেখানে 152তম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে, জন্মজয়ন্তী উপলক্ষে তিনি সেখানে ভাষণ দেবেন, সেখানে সন্ন্যাসী এবং সাধুদের সঙ্গে বৈঠক করবেন। সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তিনি আসছেন ইস্কনে, যে ইস্কনকে ঘিরেই বাংলার রাজনীতি, বাংলার ধর্মযুদ্ধও কিন্তু একেবারে তুঙ্গে বলা যায়। তার কারণ একদিকে বাংলাদেশে চিন্ময় প্রভুর ঘটনা নিশ্চয় তোমার মনে আছে, এবং তার পাশাপাশি বাংলায় হিন্দুরা আক্রান্ত সেই অভিযোগ তুলছে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্কনের তত্ত্বাবধানে দীঘাতে জগন্নাথ ধাম তার প্রতিষ্ঠা এবং তারপর একেবারে তার কর্তৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমন, যা নির্বাচনের মুখে সম্পূর্ণভাবে ধর্মীয় মোড়কে হলেও তার মধ্যে কিন্তু একটা আলাদা গুরুত্ব বা আলাদা তাৎপর্য থাকছে। আজকে দুপুরে 2:25 নাগাদ যে মায়াপুরের অস্থায়ী হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নামবেন এবং তাকে স্বাগত জানাতে যারা এই সাধু সন্তেরা রয়েছেন তারা একেবারে সংকীর্তন করতে করতে তাকে নিয়ে যাবেন। গল্ফ কার্টে করে হেলিপ্যাড থেকে মায়াপুর শ্রীধাম মন্দিরে তিনি পৌঁছবেন এবং সেখানে পৌঁছে শ্রী বিগ্রহ এবং পঞ্চতত্ত্বের যে বিগ্রহ রয়েছে, রাধা মাধবের যে মূর্তি রয়েছে, সেখানে তিনি যাবেন, পুজো দেবেন, আরতি করার কথা রয়েছে এবং তারপর জয় পতাকা স্বামীসহ, অর্থাৎ ইস্কনের যিনি কর্ণধার, জয় পতাকা স্বামীসহ বিভিন্ন সাধু সন্তদের সঙ্গে তার কিছুক্ষণের বৈঠক সেটাও হওয়ার কথা রয়েছে এবং তারপরেই যে ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। একেবারে ঝটিকা সফর, কিন্তু সেই সফরের মধ্যেও একদিকে হিন্দু জাগরণের কথা এবং তার পাশাপাশি হিন্দুরা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আক্রান্ত, সেই বিষয় আলোচিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গায় অবশ্যই ধর্মের যে কথা তিনি সেটা শুনবেন এবং তার সঙ্গে সঙ্গে তার বক্তব্য তিনি রাখবেন। সঙ্গে থাকো কমলাক্ষ, সঙ্গে থাকো। আর অমিত শাহের এই সফর, মায়াপুর ইস্কনে তার এই ধর্মীয় কর্মসূচিতে যোগদান, রাজনৈতিক মহল কি বলছে শুনি, কে কি বললেন। अमित शाह जी, आप और मोदी जी हमें भूल क्यों जाते हैं? हम तो आपसे बहुत ही प्यार करते हैं, तो आप जरा फ्रीक्वेंटली आया कीजिए। सिर्फ वोट के माहौल पे, वोट के 1 महीना पहले, 2 महीना पहले आने से हमारा दिल नहीं भरता है। आप अगर ऑल द ईयर टाइम आइएगा तो हमारे को बहुत खुशी होगी। और हम चाहते हैं कि आप वोट के बाद भी आइए, क्योंकि इस बार जब आएंगे तो सिर्फ मायापुर मत जाना। हमारे यहाँ पे जितने मंदिर है, हमारे कृष्णनगर में सिद्धेश्वरी काली मंदिर है, जितने मंदिर है, सब मंदिर में एक बार माथा टेक के जाइए, क्योंकि इस बार जो आपकी लड़ाई है ना बंगाल में, उसके लिए अगर सब देव देवता भी आपको आशीर्वाद करे, आप उसको पार नहीं करेंगे। মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে, তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে। তো এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি। ওখানে এক তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। আর বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু।
তো সেই জন্য আমরা হিন্দুত্ব বলতে লজ্জা বোধ করি না, আমরা এই ফালতু সেকুলারিজম দেখাই না, আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। বাকি আমাদের সংবিধান আছে, দেশের সংবিধান আছে, সেটা মেনে আমরা কাজ করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।